বিয়ের এত বছর পরেও নতুন করে আবার তোমাদের মধ্যে প্রেম উঠলে উঠছে, এটা দেখে বেশ ভালোই লাগছে আমার। আমিও খেলবো। অমিত, আমার চোখ বাঁধো। হ্যাঁ, আমার চোখ বাঁধো। ছোট ঠাকুর পো, আমায় দাও তো দেখি, আমি ভালো করে বেঁধে দিই। হ্যাঁ, আমি বাঁধছি না ঈশানী, দাও আমি বেঁধে দিচ্ছি। আমি অমিতকে পেয়ে গেছি। এই তো অমিত, দেখেছো আমি তোমাকে ঠিক খুঁজে বের করেছি, দেখেছো? কি বলছো? আমার তো শুশুরি লাগছে। অনেকদিন পর না নির্ঝঞ্ঝাট একটা আনন্দ উপভোগ করছি, তবে মনের ভেতরে একটা ঝঞ্ঝাট রয়েই গেছে ওই ছোট বৌমার কুষ্টি নিয়ে। ছোট বৌমার জন্মদিনের দিন জানি না গুরুদেব কি বিধান দেন। ওহো, ছোট বৌমার জন্মদিন তো প্রায় এসে গেল। হ্যাঁ, এবার ছোট বৌমার জন্মদিন একেবারে ধুমধাম করে পালন করবো। আর তুমি ওই পুষ্টি টুষ্টির মধ্যে থেকে ছাড়ো তো, ছাড়ো। ছোট বৌমার আজ যে এত পরিবর্তন হয়েছে সব ওই ছোট বৌমার জন্য, এবং ভবিষ্যতে যা হবে তুমি দেখবে ভালোই হবে। আমিও তো ঈশ্বরের কাছে ওই একই প্রার্থনা করে চলেছি, লাবণ্য যে আমার মেয়ে নয় এই সত্যিটা যেন কেউ কোনোদিন জানতে না পারে। বাবা, খেলা তো একেবারে জমে উঠেছে। আরে বড় খোকা, হ্যাঁ মা, তোরা কি রে ছুটির দিনও কাজ করবি? হ্যাঁ, বেলা গড়িয়ে দুপুর বেলা হয়ে গেল, বাচ্চারা খেলাধুলা শুরু করবে না? যত সব। আচ্ছা যা, কথা না বাড়িয়ে বস খেতে বস। বড় খোকাকে খেতে দাও। হ্যাঁ মা, আসছি। ডাক্তার বাবু উকিল বাবুকে দেখে মনে হচ্ছে थोड़ा টেনশন में আছে। আবার কিছু প্রবলেম হলো না তো? না না না, ঠিক আছে। অমিত, এইদিকে একটু আসবে? কেন, মানে? কি হলো লাবণ্য, সবার সামনে দিয়ে এভাবে টেনে আনলে কেন? লাবণ্য কি হলো, কি হয়েছে, কি চাইছো তুমি? কি চাইছি সেটা বুঝতে পারছো না, বলে বোঝাতে বিহেভ ইয়োরসেলফ লাবণ্য, কন্ট্রোল। এত লোকজন রয়েছে, যাও নিজের কাজ করো। রাজীব সৃজন নিশ্চয়ই এতক্ষণে অমিতের ঘরে টাকাটা রেখে দিয়েছে। এবার বেনামে পুলিশের টপ লেভেলে ফোন করে খবরটা জানাতে হবে, আর এমন লোকে ফোন করতে হবে যাতে অমিত বা টিকে সিং কেউ কোনো ইনফ্লুয়েন্স না খাটাতে পারে। তাহলে আর দেরি করছে কেন, ফোনটা করো। না না, ওরা তো সারাদিন পিকনিক করবে আমি জানি, আমি ঠিক সময় ফোনটা করে দেবো। দিদি, বাবু সোনা ফোন করেছে, বোধহয় তোমাকে ফোনে পাইনি তাই আমাকে ফোন করেছে। নাও কথা বলো। হ্যালো,
বাবু সোনা, কেমন আছো বাবা? না 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 না, আরে ও ভুল করে ওই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আমাকে থানায় নিয়ে গেছিল। আর তারপরে ভুল বুঝতে পেরে ক্ষমা টমা চেয়ে আমাকে ফেরত দিয়ে যায়। না 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 না, চিন্তা করার কিচ্ছু নেই। তোমার মাকে নিয়ে তুমি একদম চিন্তা করবে না, কেমন? রাখে কেমন? লক্ষ্মী ব্যবসা না আমার। দেখছিস হরেকৃষ্ণ, খবর কিরকম আগুনের মতো ছড়িয়ে পড়ে আমার নিজের ছেলের কাছে আমি জবাবদিহি করতে হচ্ছে। থানায় আমাকে নিয়ে কি হয়েছে না হচ্ছে। অমিত শুধু আমার ব্যবসা, আমার রেপুটেশন নয়, আমার অন্দরমহলটা পর্যন্ত একেবারে পিষিয়ে দিচ্ছে। তাই হরেকৃষ্ণ, আমিও ঠিক করেছি, আমি এমন একটা প্ল্যান করেছি যে আমি ওর বাড়িতে ঢুকে ওর বাড়ির লোককে দিয়ে ওর চরম ক্ষতি করব। আমি প্ল্যান করেছি। হরেকৃষ্ণ, কাঁটা দিয়ে কি করে কাঁটা ধরতে হয় সেটা এবার আমি অমিত রায়কে দেখাচ্ছি। লাবণ্য, এত লোকের অংশ তুই একা একা করবি? অমিতের ভালোবাসায় আমার মেয়েটা দিনে দিনে ঝলমল করে উঠছে। এতদিনে তুই তোর স্বামীর সাপোর্ট পেতে শুরু করেছিস লাবু। এটা যে আমার কাছে কতটা নিশ্চিন্তের তা তোকে আমি বলে বোঝাতে পারবো না মা। এখন যদি কোনোভাবে জানাজানি হয়েও যায় যে তুই আমার নিজের মেয়ে নোস, তাহলে আর কেউ পাশে না থাকুক, অমিত তোর পাশে নিশ্চয়ই থাকবে, আমি নিশ্চিত। সত্যি মা, লখনৌ থেকে ফেরার পর না অমিত একেবারে বদলে গেছে। একেবারে নতুন মানুষ হয়ে আমার কাছে ধরা দিয়েছে, আমার পাশে দাঁড়াচ্ছে। আমার খুঁটিনাটি বিষয় না ও এত খেয়াল রাখে, আমার মাঝে মাঝে বিশ্বাসই হয় না যে আমার সত্যি আমার অমিত। যে মন প্রাণ দিয়ে ওকে ভালোবাসে তাকে যে বেশি দিন অবহেলা করে রাখা যায় না, এটা অমিত এতদিনে বুঝতে পেরেছে। আর সার মর্মটা যখন বুঝেছে, তখন দেখিস ও তোকে কোনোদিনও কষ্ট দেবে না। খারাপ লাগছে বর্ধমান, বিশ্বাস করো খুব খারাপ লাগছে। দেখো অমিত বাচ্চাদের সাথে কিরম মিলেমিশে খেলছে, ও ভাবতেই পারছে না বাড়ি গিয়ে ওর মাথায় আকাশ ভেঙে পড়বে। লোভে পাপ, পাপের মৃত্যু। সৃজন লোভে পড়ে আমরা ছোট মার দলে নাম লিখিয়েছি। এখন যদি বেঁচে থাকতে চাই তাহলে এই পাপের বোঝাটা আরো 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 বেশি করে বাড়িয়ে তুলতে হবে আমাকে আর তোকে। আজকে অমিতের ঘরে টাকা লুকিয়েছি, কালকে আবার দেখ কার ঘরে কি কি টাকা লুকোনোর কথা বলছো? তোমরা কি ঘুষ দিয়েছো নাকি? ঘুষ? আমরা ঘুষ নিয়েছি? আমরা 2 নম্বরই কাজ করেছি, ঘুষ নেবো আমরা? সৃজন, এত সিরিয়াস কেন হয়ে যাচ্ছে? আমি তো মজা করছিলাম। তবে হ্যাঁ, ছুটির দিনে হসপিটাল মানে তো ওভারটাইম। এই কত পেয়েছো? কত পেয়েছো? আরে না, কত হয় আমি একটু ওকে নিয়ে যাচ্ছি। আরে শোনা শোনা শোনা, আরে না আমি শুধু আমি না আমার অনেক দিনের শখ পূরণ করবো। হ্যাঁ গো, পার্ক স্ট্রিটে আমি একটা লেহেঙ্গা দেখে এসেছি, বেশি দাম না, only 25,000 কিনে নাও প্লিজ। কি হলো রে? একটু জল দাও, জল দাও। হ্যাঁ মা, যাচ্ছি আমি। কি হলো মেজো ঠাকুর? হেলো হেলো, দেখি দেখি দেখি, কি হয়েছে কি হয়েছে? কি গো বড় বৌদি, তুমি ঠিক সময়ে এসে আমায় বাঁচিয়ে দিয়েছো।
কি বলছে ও? কি পার্কস্ট্রিটে গেছে, কি 25,000 টাকা দিয়ে কি লুঙ্গি না কি কিনবে বলছে? হ্যাঁ লেহেঙ্গা 25,000 টাকা লুঙ্গি হয়? সবসময় তো নাটক কেন বড় বড় তো নাটক আমি করি, নাটক তো তুমি করে। তোমাদের নাটকের দলের নামটা কি জানো? কি সর্বহারা দল না কি সর্বহারা? তুমি আমাকে লেহেঙ্গাটা কিনে দেবে কিনা? দিতেই হবে না, আমি কিছু চাই না। রাজীব, কি ব্যাপার বলো তো? তোমরা যে সকালবেলা বেরোবে, কোথায় যাবে, কি কাজে যাবে, পিকনিকে কখন আসবে, এই সমস্ত ইনফরমেশন মেজর কাছে আছে। অথচ তুমি সকালে বেরোনোর সময় কই আমাকে তো কিছু বললে না। আমি কি কখনো বেরোনোর আগে তোমার কাছে পারমিশন নিই অনন্যা? আমি পারমিশনের কথা বলিনি রাজীব। আমি শুধু বলছি যে তুমি বেরোনোর সময় মানে কোথায় যাচ্ছ এইটুকু তো বলেই যেতে পারো। বলো, আমার অপরাধটা কোথায় রাজীব? তোমার অপরাধ এটাই যে তুমি আমার দিকে তাকালেই আমার মনে হয় যে তুমি আমার ভেতরটা বোধহয় স্পষ্ট দেখতে পাচ্ছ। সেটাই আমার সহ্য হয় না। কি হলো রাজীব, তুমি চুপ করে আছো কেন? বলো না। হ্যাঁ, এতদিন পরে পিকনিকে এসেছি, প্লিজ সিনক্রেট করো না, ওকে? এই যে বাচ্চারা, এদিকে এসো তাড়াতাড়ি, খাবার কিন্তু রেডি। চলো চলো চলো, টুপ 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 টুপ। মা, অনেক তো বেলা হলো, তোমরা বসে পড়ো না, আমি খাবার বেড়ে দিচ্ছি। না মা, আগে বড়রা, ছেলেরা, বাচ্চারা সব খেয়ে নি, তারপর আমরা খাবো। কি বেয়ান, তাই তো? बहुत अच्छा मंग से झोल, बहुत बढ़िया। कितना बढ़िया मंग से झोल बनाया मैडम जी ने, क्या बात। হারন্দা, একটু মাংসের ঝোল দাও তো। अरे क्या बात, एकदम लखनऊ मुगलाई खानार मतो হয়েছে মাংসটা, बहुत बढ़िया। কি হলো? সবাই অবাক হয়ে খাওয়া থামিয়ে আমার দেখছো কেন? হ্যাঁ, যে দেখছে দেখুক না, তুমি খাবার থামাচ্ছ কেন? লাবণ্য এত ভালো রান্না করেছে বলে কথা, খাও খাও। ঠিকই বলেছো, খাবারটা খুব ভালো হয়েছে, যাকে বলে এক্সেলেন্ট। না মানে খাবারটা সত্যি খুব ভালো হয়েছে তো, তাই একটু বেশি খেয়ে ফেললাম। তোর যা প্রাণ চায় তুই ততটাই খা। ছেলেপুলেরা পেট পুড়ে খেলে মায়ের মনে যে কতটা শান্তি হয়। বৌমা যাও না, ওকে আর একটু ভাত আর মাংস এনে দাও। দাও দাও দাও। হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি। আরেকটু দি। আমার খাওয়া হয়ে গেছে, আমি বাড়ি যাব। ওমা, বাড়ি তো আমরা সবাই যাব। আরে বাবা দাঁড়াও, আগে খাওয়া দাওয়া হোক, তারপর বসে একটু গল্প গুজব করবো, তারপর সবাই মিলে বাড়ি যাব। হ্যাঁ, বাড়ি যাওয়ার সময় তোমাকে নামিয়ে দিয়ে যাবো, কেমন? না না থ্যাংক ইউ, আমি এক্ষুনি যাব। এই বাবা, আমরা সবাই মজা করতে করতে এলাম, তুমি একা একা চলে যাবে? আমাকে এক্ষুনি যেতে হবে, আমার কাজ আছে, আমি আসছি। অমিত, তুমি চুপচাপ বসে আছো কেন? ঈশানী থেকে বলো না থেকে যেতে। ও যখন কাজ আছে ওকে আটকানো ঠিক হবে না। তুমি যাও। এক সেকেন্ড, হারাধনদা
ওর জন্য একটা ট্যাক্সি রেখে দাও না। না থ্যাংক ইউ, আমার ট্যাক্সি ডাকার প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো। আমি যাচ্ছি অমিত। যাও। জয়রাম জি কি বচ গয়া। এইবার একটু খুশি মনে পিকনিকের আনন্দ করা যাবে। তুমি এই ওয়ারেন্টটা এক্ষুনি মুম্বাই হেডকোয়ার্টারে মেল করে দাও। ওকে স্যার। আর ওদেরকে বলে দাও যে ওরা যেন কালকেই রেটটা করে। ডেফিনেটলি। হ্যালো, আইপিএস অফিসার অমিত রায় বিক্রি হয়ে গেছে স্যার। কিডনি পাচার চক্রের ইনভেস্টিগেশনের নামে পাচারকারীদের কাছ থেকে ঘুষ খেয়ে লালে লাল হয়ে তাদের সিকিউরিটি দিচ্ছে স্যার। অমিতের বাড়িতে এখনো সেই ঘুষের টাকা মজুদ আছে। আপনারা রেড করলেই সব জানতে পেরে যাবেন। কে কে বলছেন আপনি? হ্যালো, কে কথা বলছেন? কেটে দিল। স্ট্রেঞ্জ। অমিত রায় কিডনি পাচারকারীদের কাছ থেকে ঘুষ খাচ্ছে। খবরটা সত্যি না ভুয়ো? কিন্তু খবরটা যখন পেয়েছি তখন রেড তো আমাদের করতেই হবে। শোনো শোনো শোনো, বাড়ির মহিলা মহল, মা, বড় বৌদি, তোমরা খেতে বসে পড়ো। আমরা ছেলেরা মিলে সার্ভ করবো। হ্যাঁ হ্যাঁ, বসে বসে বর্দা ভাই, মেজদা ভাই, চল চল চল। আরে না না না, বলছো দাদা ভাই, আরে এটা কি বলছো? আমি আর চম্পা থাকতে তোমরা কেন খাওয়া দেবে? তোমরা বরং যাও গাছতলায় বসে একটু জিরিয়ে নাও। এটা ভালো বলছো। একদম না, একদম না। মানে ওরা পিকনিকে এলো, ওরা রান্না করলো, ওরাই খাবার দিল, ওরা এবার আরাম করে খাবে না? চল আমরা সার্ভ করবো, চল চল। আমরা কি পারবো? আমাদের দ্বারা কি হবে? কেন পারবি না? নার্সিং হোমের রোগীদের সেবা করতে পারিস, বাড়ির লোকদের সেবা করতে পারবি না? চল, হাঁ করে দাঁড়িয়ে চল 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 চল। চেষ্টা করে দেখি। কি গো সূচ, কালে কালে তোমার ছেলের হলো কি গো? ভাগ্যিস বাপের মতো হয়নি। বাপ তো কুটোটি কেটে দুটুকরো করতে পারে না। মেলা বকো না তো। কত বছর পর ছেলে নিজের হাতে ভাত বেড়ে খাওয়াচ্ছে, শান্তি মনে খেতে দাও। খাও খাও খাও। ইস, আমরা কি আনন্দ করে খাচ্ছি, বিয়ানটা দেখো হঠাৎ করে শরীর খারাপ, ঘরে শুয়ে রয়েছে, খেয়েই যাব। লাবণ্য, লাবণ্য এসো তাড়াতাড়ি। সত্যি ছোট বউটা গেল কোথায়? আমার চিকেন দিয়ে ভাত খাচ্ছে। ওই লোকটার মতন চিকেন রাইসটা হয়ে যা। ওটা টুপটুপ আর পাপা সিক্রেট আছে। ডান্সটা আমরা করবো পরে, আলাদা লুকিয়ে লুকিয়ে, কেমন? যাও তুমি খেলতে যাও। লাবণ্য, খেতে বসো। আর একটু দিই। হ্যাঁ অমিত, কি করছো? কি আমি কি এত ভাত খেতে পারবো? ভালো করে খাও, না খেলে এনার্জি পাবে কি করে? জানো তো, ডান্স করতে গেলে প্রচুর এনার্জি লাগে। বড়দা ভাই, ডাল। বড়দা ভাই, যা, আমি আর পাচ্ছি না। আমি যা বললাম, আচ্ছা যাচ্ছি। আমি আসছি। না না, ঠিক আছে, দাঁড়া, এনে ভাজা ডাল। লা 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 লা। লা লা